নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ বিসলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? জানি সবার দ্বারা সব কাজ হয় না, কিন্তু মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই, তাই না বলো? সেই নিয়েই মানে ঘরের কিছু কাজ নিয়েই আজকের ভিডিওটা করেছি। তোমরা দয়া করে আমার ভিডিওটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে, আর সব সময় তোমরা আমার পাশে থাকবে, কারণ আমার এগিয়ে যেতে তোমাদেরকে পাশে পাওয়া আমার সব সময় খুবই দরকার। আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, আজ তৈরি করব ম্যাগি। মিষ্টি বলেছে ডিম ম্যাগি খাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। এটা আমি একটা খাবো, মিষ্টি একটা খাবো। ওটা একসঙ্গেই বানাচ্ছি যাতে দুজনার একসঙ্গে হয়ে যায়। তাই প্রথমে যেরকমভাবে ম্যাগিটা বানাই আমরা জল দিয়ে সেদ্ধ করে, সেরকমভাবে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর ফ্রিজ থেকে একটা ডিম বার করে নিয়ে গেলাম। দুটো ম্যাগিতে দুটো ডিম দিলে বেশি ভালো হয় খেতে, কিন্তু আমরা একটাই দিচ্ছি, বেশি খাবো না বলে রিচ করে। দেখো আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যাগির মশলাটা দিয়ে দেবো। দুটো মশলায় দেওয়া হয়, আমি একটা দেবো, কারণ মিষ্টি দুটো মশলা দিলে ঝাল হয়ে গেলে খেতে পারে না, ঝালটা একদমই ও খায় না। তার জন্য দেখো আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি যাতে সবজিটাও পেটে যায়, তার জন্য একটু গাজর ঘষে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটেছি, একটু পেঁয়াজ আর একটু টমেটো, আর একটু নুন দিয়ে দিলাম, কারণ ডিমটা দেবো তো একটু নুন লাগবে তার জন্য। আর এই সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটা ভাঙিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, নিয়ে ভালো করে মেখে নেবো। এভাবে একবার ডিম ম্যাগি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আসলে কি বলতো, এটা একটা মানে সেই মোগলাইয়ের মতো হয়, পিস পিস করে কেটে কেটে খাওয়া যায় সস দিয়ে। কিন্তু আমার যেহেতু ডিমটা আজকে একটা কম হয়ে গেছে না, মানে দুটো ডিম দিলে বোধহয় সেরকম হতো, ভালো হতো, কিন্তু আমার যেহেতু একটা ডিম দিয়েছি ওই জন্য আমার আজকে ওরকম হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে খেয়ে দেখবে, তোমাদের এরকম অন্য ধরনের ম্যাগি খেতেও ভালো লাগবে, বা বাচ্চাদের ঘরে করে দেবে, তারাও খুব খুশি হবে, দেখবে ডিম ম্যাগি খেতে খুব ভালোবাসবে। আমার মিষ্টি খুব ভালোবাসে ডিম ম্যাগি খেতে। শুধু ম্যাগি সেদ্ধ করে দিলে বলবে না এরকম খাবো না, আমাকে ডিম ম্যাগি করে দাও। তেলটা একটু গরম হলো আর ডিম ভাজার মতো দিয়ে দিলাম। দেখো সসের বোতলের মানে ওপেনারটা নেই, তার জন্য সাঁড়াশি করে সসের বোতলের ঢাকনা ওপেন করে দিলাম, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো ডিম ভাজার মতো দিয়ে দিয়েছি, আর ওটাকেই মানে এপিট ওপিট উল্টে নিতে হবে। সেটা আমি মানে উল্টাতে গেলাম আর ভেঙে গেল, আমার ভালো হলো না আর কি। এরকমভাবে উল্টে নিতে হবে, নিয়ে মানে দু পিঠ ভাজা ভাজা হয়ে যাবে, ডিমটাও ভাজা ভাজার মতো হয়ে যাবে, কাঁচা থাকবে না বা কোনো আষ্টে গন্ধ বা কিছু থাকবে না। এরকমভাবে উল্টে পাল্টে ডিম মানে এটাকে ভেজে নিতে হবে, দিয়ে একটু সস দিয়ে খেতে হবে, খুব সুন্দর লাগে খেতে। আমি ডিম ম্যাগি মিষ্টিকে বানিয়ে দিই, মিষ্টি খায়। দেখো আমার ডিম ম্যাগি তৈরি করা হয়ে গেছে, এবার খাবো। দেখো ম্যাগি খাওয়া হয়ে গেছে। আজকে রান্না নেই দুপুরে, মানে রান্না আজকে বাইরে নেমন্তন্ন আছে, তার জন্য ভাবলাম কি কাজ করা যায়। তাই একটু রং, বাড়িতে রং তো আনাই থাকে, প্রত্যেক বছর দরজা জানলা রং করা হয়, মানে রং মিস্ত্রিকে ডেকে রং করানো হয়। কিন্তু এবারে রং মিস্ত্রিকে আর ডাকবো না ভাবছি, কারণ মিষ্টির বাবাকে বলেছি যে আমি এই রংটা করা কোনো ব্যাপার হলো, এরকম রং আমি করে দিতে পারবো। তাই বলেছি, বলছে তাই আবার হয়, সব কাজ কি সবার দ্বারা সম্ভব হয়? আমি বলছি হ্যাঁ তুমি দেখবে, এবারে রং মিস্ত্রি ডাকার দরকার নেই, আমাকে একটু সময় দাও, আমি সব দরজা জানলা সব তোমার রং করে দেবো। তার জন্য পারিশ্রমিকটা নেবো অবশ্যই, সেটা মানে রং মিস্ত্রিকে দিতে হবে না, আমাকে দেবে। তাই আগে থেকেই শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো দরজা জানলা আছে, তো আগে থেকে শুরু না করলে ঠিক টাইমের মানে পুজোর সময়ের মধ্যে শেষ করতে পারবো না, তার জন্য আগে থেকেই রং করাটা শুরু করে দিয়েছি। দাঁড়াও রংটা হয়ে যাক, নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আসলে কি বলতো, এগুলোতে বৃষ্টির জল পায়, তো প্রত্যেক বছর রংটা না করলে দরজা জানলাগুলো তো তোমার লোহার মানে পাতের ইয়ে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য প্রত্যেক বছর আমরা দরজা জানলাগুলো রং করি। মানে রংটা করছি তো রং রং গন্ধটাতে মনে হচ্ছে পুজো কাছেই চলে এলো, এবার নাড়ু মানে বসালেই হচ্ছে আর কি। নিজের ঘরের কাজ নিজের দ্বারা যতটুকু হয় ততটুকু করে নেওয়াই ভালো, অন্যের ওপর ভরসা করে না থেকে, তাই না বলো? এদিকে দেখো কিছু কাঠের দরকার ছিল, এই ঘরটা হচ্ছে আমাদের স্টোর রুম, সমস্ত নোংরা আবর্জনা সমস্ত কিছু এটাতে জড়ো হয়, সেই কাঠ বার করছে। আর এই ঘরটাও তার সাথে সাথে একটু পরিষ্কার করা হয়ে যাচ্ছে, তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে আর কি আমাদের এই ঘরটা কি অবস্থা হয়ে আছে। আর পরিষ্কার করবে এই ঘরটা এবার, তারপর কীরকম অবস্থা, মানে সারা বছরে যত জঞ্জাল আছে সব এই ঘরটাতে এসে জমা হয়, আর পুজোতে বছরে একবার হচ্ছে ঘরটা পরিষ্কার করা হয়। আর এদিকে দেখো দুপুরের খাবার চলে এসছে আমার আর মিষ্টির, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এসছে তোমার খিচুড়ি কুমড়োর তরকারি, খিচুড়ি পাঁচমিশালি টক, আর এসছে তোমার পোলাও।
পোলাওটা এখন খাবো না, পরে খাবো। আজ এখন খিচুড়ি, টক, কুমড়োর তরকারি এগুলোই খেয়ে নেবো। দেখো বিকেলবেলায় একটু বৃষ্টি হয়েছে, ঝড়ে কত বাঁশ পাতাগুলো কেমন পড়েছে, গোটা উঠানটা আমাদের কি অবস্থা। মিষ্টি ফুচকা খাবো বলে খুব কান্না করছিল। আগের দিন মিষ্টির বাবা গেছিল, তো এদিন ফুচকা বসেনি বৃষ্টি হচ্ছিল বলে। দিয়ে আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু মিষ্টির বাবা যাক তবু পেয়েছে, গেছিলো তাও। দেখো চাট পেয়েছে আর মিষ্টির জন্য ফুচকা নিয়ে এসছে। আর আমি ফুচকাগুলোতে একটু আলুগুলো ভরে ভরে রাখছি, কারণ কি বলো তো, সবাই মিলে যখন খেতে বসবো না, তখন মানে নিজে নিজে নিতে গেলে আলুর পরিমাণটা ও বেশি নেয়, ও কম নিয়ে পরে শেষে না তোমার আলুটা ঠিক কুলায় না। ওই জন্য আমি ভাবলাম যে নামানোর আগে সবারই কাছে আমি একটু আলুগুলো ফুচকাতে ভরেই দিই, তারপর মানে জলটা দিয়ে দেবো, রেডি করা থাকবে আলুটা দিয়ে, তাহলে নিয়ে খেয়ে নিতে পারবে। দেখো আমার ফুচকাগুলো সব আলু ভরা হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে জলটা নিয়ে নেব, দিয়ে ফুচকা খেতে বসবো। সন্ধ্যেবেলায় এটা টিফিন খাবার। আর দেখো রাতের বেলায় আমরা কত কষ্ট করে, কত লল্লাট করে এক কথায় চিকেনটা খাই। আমাদের ঘরে চিকেন ঢোকে না, আর মিষ্টি চিকেন খাবো করছিল, তাই আমাদের জানো লোকে মানে কিনে বাইরে রান্না করিয়ে তারপর ঘরে নিয়ে আসতে হয় চিকেন। তাও ঘরের ভেতরে নয়, রাস্তায় বসে বসে আমরা চিকেন খাই। এত লল্লাট করে আমাদের চিকেন খেতে হয়, তাও আমরা খাই, ভালোবাসি যেহেতু চিকেনটা খেতে। আর মিষ্টি কিছু খাবো বলবে আর মিষ্টির বাবা সেটা নিয়ে আসবে না বা দেবে না, সেটা কখনো হতেই পারে না। তাই মিষ্টির অনুরোধে আজকে আমাদের চিকেন খাওয়া। রাস্তায় বসে, বুঝতে পারছো আমরা কেমন রাস্তায় বসে আছি। এখানেই সবাই মিলে মানে বাইরে দোকানে পয়সা দিয়ে রান্না করিয়ে নিয়ে এসে চিকেন খাচ্ছি। কারণ কি বলো তো, আমাদের ঘরেও তো রান্না করা যাবে না, তার জন্য ওই জন্য। আর বাইরে রান্না করলে একটা কেমনই লাগে বলো, তাই রান্না করিয়ে নিয়ে আসা হয়েছে। দেখো চিকেন খেতে বসে গেছি, আর বাইরে রাস্তায় বসে বসে চিকেন খাচ্ছি। বাইরে বাসন ধুয়ে নিয়ে তারপর ঘরে ঢুকতে পাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।